6 নম্বর পাস্ট কন্টিনিউয়াস টেন্স। গত দিনের টপিক ছিল পাস্ট ইনডিফিনিট টেন্স। আজকের টপিক কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সিতে কন্টিনিউয়াস, টিতে টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কি বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তেছিলাম, তেছিল, তেছিলে, তেছিলেন ইত্যাদি থাকিলে এই টেন্স হয়। বাংলা বাক্যের ক্রিয়ার শেষে, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে আচ্ছা, এটা লেখার দরকার নাই। বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তেছিলাম, তেছিল, তেছিলে, তেছিলেন। মিতুল কি? তেছিলাম, তেছিল, তেছিলে, তেছিলেন ইত্যাদি থাকিলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কি টেন্স হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা লিখলাম না, এটা আমাদের শীট আছে, প্রত্যেকজনকে একটা করে শীট দিছি, ওই শীটের ভিতর লেখা আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই টেন্স হয়। এই টেন্সের সাহায্যকারী ভার্ব কি? ওয়াজ ওয়ার। জিয়ন কি? এই টেন্সের সাহায্যকারী ভার্ব ওয়াজ ওয়ার এবং মূল ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি। মূল ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি। তাহলে এর অ্যান্সার দেখো, যেমন যেমন আমি মাঠে ক্রিকেট খেলিতেছিলাম। আমি মাঠে ক্রিকেট খেলিতেছিলাম। খেলিতেছিলাম, যেমন আমি মাঠে ক্রিকেট খেলিতেছিলাম। তাহলে কি কইছে? কি বলছে এখানে দেখো, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তেছিলাম, তেছিল, তেছিলে, তেছিলেন ইত্যাদি থাকিলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। জিওন কোন টেন্স হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই যে তেছিলাম, তাহলে দেখো তেছিলাম আছে। আচ্ছা, তাহলে এর পূর্ণরূপ কি, এর উত্তর কি হবে? যেমন আই ওয়াজ প্লেইং ক্রিকেট ইন দা ফিল্ড। তাহলে আই, আমের ইংলিশ কি? আই। ওয়াজ, এই টেন্সের সাহায্যকারী ভার্ব কি? ওয়াজ অথবা ওয়ার। এই জন্য ওয়াজ, এই জন্য ওয়াজ হবে। আই ওয়াজ প্লেইং, PLAYING, প্লেইং ক্রিকেট, CRICKET, ক্রিকেট ইন দা ফিল্ড, ইন দা ফিল্ড, FIELD, ফিল্ড। তাহলে দেখো আই ওয়াজ, আই মানে কি? আমি। ওয়াজ কি? সাহায্যকারী ভার্ব। তাহলে আই ওয়াজ, প্লে কি? মূল ভার্ব। মূল ভার্বের সাথে কি? ING। তাহলে আই ওয়াজ প্লেইং ক্রিকেট ইন দা ফিল্ড। তাহলে কি বলছিলাম? বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তেছিলাম, তেছিল, তেছিলে, তেছিলেন ইত্যাদি থাকিলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে খেলিতেছিলাম, তেছিলাম আছে। তাহলে আই কি? আমি। ওয়াজ কি? সাহায্যকারী ভার্ব। খেলিতেছিলাম, খেলিতে ইংলিশ কি? খেলার ইংরেজি কি? প্লে। মূল ভার্ব। খেলা, খেলা কি? ভার্ব। একটা কি? ক্রিয়া। ক্রিয়া কি? কাজ। তাহলে খেলা একটা কাজ। তাহলে খেলার ইংলিশ কি? প্লে। মূল ভার্বের সাথে আইএনজি, তাহলে প্লে থেকে আইএনজি, প্লেইং। তাহলে ক্রিকেট, ক্রিকেট। আর মাঠের ইংলিশ কি? ইন দা ফিল্ড। 7 নাম্বার পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট, পিতে পারফেক্ট, টিতে টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের রুলস হলো পূর্বে বা পরে উল্লেখ করিয়া বাংলা বাক্যের ক্রিয়ার শেষে, কি বলছে? পূর্বে বা পরে উল্লেখ করিয়া বাংলা বাক্যের ক্রিয়ার শেষে আসিলাম, আসিল, আসিলে, আসিলেন, আসিলাম, আসিল, আসিলেন, আসিলেন ইত্যাদি থাকিলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এই টেন্সের সাহায্যকারী ভার্ব কি? হ্যাড। পাস্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হ্যাড এবং মূল ভার্বের কি হয়? পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ভার্বের কয় অবস্থা? 3 অবস্থা, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দুইটা জিনিস হয়। দুইটা জিনিস আমাদের অবশ্যই কি করতে হবে? মনে রাখতে হবে। যেমন পাস্ট পারফেক্ট বিফোর পাস্ট ইনডিফিনিট,
পাস্ট পারফেক্ট বিফোর কি পাস্ট ইনডিফিনিট। তাহলে এর উত্তর কি হবে? সে ভাত খাইবার পূর্বে গোসল করিয়াছিল। তাহলে কি হবে? পাস্ট। পাস্ট পাস্ট পারফেক্ট PERFECT পাস্ট পারফেক্ট বিফোর FORE বিফোর আর কি PAST পাস্ট ইনডিফিনিট DIFINIT পাস্ট ইনডিফিনিট। বিফোর মানে কি? এটা কি বলছিলাম? পূর্বে বা পরে উল্লেখ করিয়া। বাংলা বাক্যের কি আর শেষে আসিলাম, আসিল, আসিলে, আসিলেন ইত্যাদি থাকিলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে বিফোর মানে কি? পূর্বে। বিফোর মানে কি? পূর্বে। আচ্ছা, বিফোর মানে পূর্বে, তাহলে পাস্ট পারফেক্ট পূর্বে পাস্ট ইনডিফিনিট। তাহলে কি হবে? সে ভাত খাইবার পূর্বে গোসল করিয়াছিল। তাহলে সে ভাত খাইবার পূর্বে গোসল করিয়াছিল। সে ভাত খাইবার পূর্বে গোসল করিয়াছিল। আচ্ছা, তাহলে কি হবে? শি হ্যাড টেকেন। সে ভাত খাইবার পূর্বে গোসল করিয়াছিল। তাহলে শি হ্যাড, উত্তর কি হবে? হ্যাড। হ্যাড এই বাক্যের সাহায্যকারী ভার্ব কি এই টেন্সের? হ্যাড। তাহলে সাহায্যকারী ভার্ব হ্যাড। শি হ্যাড টেকেন TAKEN টেকেন। শি হ্যাড টেকেন বাথ BATH বাথ মানে কি? গোসল। বিফোর BEFORE বিফোর she had rice. She অনুষ্ঠিত হবে rice. শরীর হবার জন্য সকল She had taken মুসলমান ভাইদেরকে বিশেষ ভাবে আহ্বান করা হচ্ছে। সে ভাত খাইবার পূর্বে গোসল করিয়াছিল। তাহলে কি বলছিলাম? বাংলা বাক্যের কি আর শেষে আসিলাম, আসিল, আসিলে, আসিলেন। তাহলে আসিল আছে না? আসিল আছে না বাংলা বাক্যের কি আর শেষে? তাহলে আসিল, তাহলে শি